এখানকার স্থানীয় এগুলো বলে কি বলে এগুলোকে বাংলা বাংলা সব কিনতে শুরু করে দিয়েছি। প্রচুর ভালো এই দোকানটা। কিন্তু নমস্কার, আবার একটি নতুন দিনের শুরু। আমি তপতি ক্রিয়েশন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। তো আজ একটি অন্যরকম ভিডিও আমি তুলে ধরছি সকলের মাঝে। আজ হলো এখানে যেখানে আছি পাথালগাঁওতে এই মান্ডি বাজার, এখানকার বাজার। আজ বাজার হাট করবো, কিছুই নেই ঘরে, বাজার হাট ফুরিয়ে গেছে। তো ওই বাজারে যাচ্ছি, বাজারটা কেমন তুলে ধরবো আর কি বাজার করলাম অবশ্যই বাড়ি এসে শেয়ার করব। আর ওখানেও কি করলাম, কি বাজার কোন দোকানে গেলাম সবটাই শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তাহলে এবার অটো এসে গেছে, অটোয় গেটের বাইরে আমরা এখানে এসে একটা অটো সবসময় যাতায়াতের জন্য এখান থেকে মানে মান্ডি বাজারটা অনেকটাই দূরে, কিছু কিনতে হলেই যেতে হয়। তো এসে একটা অটো আমরা পেয়ে গেছি, সেই অটোটা করেই সবসময় যাতায়াত করি। অটো দাদা চলে এসছে, এভাবে বাজারটা করে নিয়ে বাড়ি ফিরে এসে দেখাবো কী বাজার করলাম। সবসময় তো রান্না খাওয়া আর তুলে ধরছি, আজ একটু অন্যরকম। আমি তো বলেছি যে আমার চ্যানেলে যখন যেমন হবে তখন সেরকম আমি যেভাবে দিন কাটাচ্ছি সেভাবেই আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে আমার ডেলি লাইফ। তাহলে এবার যাওয়া যাক, অটো চলে এসছে, উঠে পড়েছি অটোতে, যাবো মান্ডি বাজার আনতে। এখানে এসে এই অটোটাকে ফোন করি, তুমি আবার এখান থেকে আলু নিলে কেন? কতটা নিয়েছো? আর একটু লাগবে। উনি তো আবার বন্ধ করে রাখে দোকান। ওই চলে গেল রাস্তা, এখান দিয়ে যাবো। এটা কিন্তু জিটি রোড, প্রচন্ড বিজি রোড, প্রচন্ড বিজি রোড, প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই রোডটাতে। আর এদিকে দোকান আছে কিন্তু কাজের নয়, কিছু আনতে গেলেই ওই দূরে মান্ডিতে যেতে হবে। রাস্তাটা দেখো সুন্দর সুন্দর রাস্তাটা। আগে খারাপ ছিল, এখন খুব ভালো করেছে। চারপাশটা দেখো, পাথালগাঁও, তোমাদের পাথালগাঁও দেখিয়ে দিচ্ছি। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও। চলে এলাম সবজি মন্ডি। সবজিগুলো ভালো আছে, তাজা আছে। চারিদিকে বাজার। আর কি নেব? প্রচুর নিলাম, ভেন্ডিটা নিতাম কিন্তু ভেন্ডিটা খুব বুড়ো বুড়ো লাগছে। ভেন্ডিটা দেখো তো, কচু বেশ ভালো আছে কচুগুলো। এখানকার স্থানীয় এগুলো বলে কি বলে এগুলোকে বাংলা বাংলা নেবে, খেতে কিন্তু খুব ভালো, খুব মিষ্টি। আমাদের ওখানে যেমন ফুটি ওই রকম। खेतो का है अपना? अच्छा है, छोटा वाला नीजिए, छोटा नाओ না একটা নিলাম, 250 খেতে খুব ভালো। নিলে নাও দুটো। দেখি ভেন্ডিটা, দারুন দারুন ভেন্ডিটা, একদম জমি থেকে তুলে এনেছে গা বলি উনি। হয়ে গেল বাজার, এবার যাবো মুদি বাজার নিতে। চলো অটোয় উঠে পড়ি। এখানকার বাজার হাটের দোকান দেখো, আইসক্রিম,
এটা হলো বাজার, মান্ডি বাজার। সবজি নিলাম, সবজির পরে এই যে এবার যাবো মুদির দোকানে। চলে এলাম মুদি দোকান গোপালা সুপার বাজার। এটা থেকে সব মুদি বাজার নেবো এবারে। এখানকার এই মান্ডির পাথালকার ভালো দোকান, এটাই সব কিছু পাওয়া যায়। কোনো দোকানে যা না পাওয়া যাবে এই দোকানে সেটা পাওয়া যাবে। চলো চলে এলাম ঘরে। তো কি কি এনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ধীরে ধীরে। ওই দেখো রান্নাঘরের দিকে রাখছে। এবার সব গোছাবো, সবজি বাজার মুদি বাজার সব গুছিয়ে তারপরে খাবারের দিকে যেতে হবে। এসছি, বসে পড়েছি বাজার গোছাতে। কি কি বাজার এনেছি চলো তোমাদের দেখাচ্ছি সামনে থেকে। অনেক কিছু এনেছি আজ। প্রথমে কাঁচা বাজার বার করি। দেখো আলু, আলু এখান থেকে, এখানে একটা দোকান থেকে এনেছে। এখানকার আলুগুলো না, এই যে আলুগুলো ভালো হয়, তাই এখান থেকেই একটা দোকান থেকে আলুগুলো নিয়ে এসছে ও। দেখো ওখানকার একদম টাটকা ফুলকপি, খুব সুন্দর ফুলকপিটা। এই দেখো টাটকা ফুলকপি, একদম মনে হচ্ছে সদ্য পেরে আনা হয়েছে। কিন্তু দাম এখানে কিলো হিসেবে 7 টাকা কিলো নিয়েছে। এনেছি একটু আদা, এইটুকু আদা এনেছি। এনেছি বেগুন, সবজি বাজারটা আগে বার করছি। বেগুন এনেছি 40 টাকা কিলো, 20 টাকার বেগুন। আর যে গাজরের এখানে দাম বেশি, গাজর নিয়েছে 60 টাকা কিলো। এটা 40 টাকার গাজর, 80 টাকা কিলো গাজর, 60 টাকা নয়। ভালো গাজরটা, 500 গাজর নিয়েছি। শসা, শসাটাও তুমি কত করে নিয়েছো শসা? 30 টাকা কিলো শসা। দেখো আমার ছেলে পরশুদিন না কবে আনলো, বললো যে 20 টাকা কিলো। আজকে আবার রবিবারের বাজার বলে হয়তো হবে। ভালো শসাগুলো একদম কচি কচি শসা। শসাটা আমাদের খুব লাগে, ছেলে আর আমি ভাতের পাতে খাই। এনেছি উচ্ছে, গরম তো উচ্ছে খাওয়া ভালো। প্যাকেট আর খুলছি না। উচ্ছে এনেছি। উচ্ছে কত করে নিয়েছে এখানে? উচ্ছে নিয়েছে 30 টাকা করে। আমি একটু অন্যদিকে ছিলাম, আমি দিলাম ধনে পাতা আর কলমি শাক কিনছিলাম তখন। ধনে পাতা একদম দেখো দেশি ধনে পাতা। এখানে শাক খেয়ে খুব মজা, যাই বলো তাই বলো। কি গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের। ধনে পাতাগুলো দিয়ে প্রচন্ড গন্ধ বেরোচ্ছে, একদম দেশি ধনে পাতা। 2 দোকান থেকে 2 রকম নিলাম আর কি। 5 টাকা করে আটি। আর নিয়েছি একটু কলমি শাক, 5 টাকা করে আটি। কলমি শাক এখানে কি বলে জানো? এখানে বলে ভাজি, ভাজি বলে, ভাজি। আমাদের ওখানে যেমন বলি কলমি শাক, বাড়ি এসে ভাজা করলে বলি ভাজা, আর এখানে আগেই বলে ভাজি। এক এক জায়গার এক এক রকম খাই পুজো দিয়ে। তরমুজটা কত? 20 টাকা কিলো না? 1 কিলো হয়েছে 20 টাকায় পিস। ও 20 টাকা পিস। মহিলারা নিয়ে বসে জানো তো, এত সুন্দর, মানে মনে হচ্ছে কি একদম সদ্য ওরা জমি থেকে নিয়ে এসছে। আর দেখো এই যে বাংলা, এত বড় বাংলা এনেছে। এটা আমাদের ওখানে ফুটি বলি, আমাদের ওখানে থেকে খেতে কিন্তু অনেক টেস্ট। বাংলা এখানে বলে বাংলা। ওই একটা এনেছে, একটা আনেনি, খেতে এত টেস্ট, 2টো নিয়ে চলে এসছে। এই দেখো একটা, 2খানা বাংলা। কত নিয়েছে 2টো বাংলা? 2টো 25 টাকা করে, 2টো 50 টাকা। 35 টাকা। 2টো 35 টাকা। ও ভুলে গেছিল বোধহয়। যাই হোক, একটা বড় একটা একটু ছোট। আর এনেছি ভেন্ডি। দেখে এত লোভ লাগলো, বিশ্বাস করো ভেন্ডিগুলো বেশি কেনা হয়ে গেছে। ও না করছিল এত নিও না। দেখো সকালে তুলে এনেছে, আর মানে কেউ একটু ঘাটা পাটাও পড়েনি এমন, মানে একদম এত সুন্দর, খুব ভালো। আজকে বাজারগুলো এই সময় বাজারে গেলে বেশ ভালো বাজার পাওয়া যায়। আর ওই আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে যাই তো, তখন আসলে বেশি থাকে না। আর এখন এই সদ্য গ্রাম থেকে সব মহিলারা নিয়ে এসছে, বেশ ভালো। আর এই দেখো কদ্দু।
আমরা বলি না গাঠি কচু, আর এখানে বলে কদ্দু। কদ্দু না, কাচ্চু, কাচ্চু বলে, আমরা বলি গাঠি কচু। যাই হোক, অনেকটা মিল আছে, কাচ্চু আর কচু অনেকটা মিল আছে, তাই না? 500 কত নিয়েছে? 40 টাকা। এই হলো আজ আমাদের সারা সপ্তাহ সবজি বাজার। এবার মুদি বাজার দেখবে, মুদি বাজার এখানে দেওয়ার কায়দাটা তোমাদের। মুদি বাজার এই যে এরকম পুরো পেটি করে দিয়ে দেয়, ওরা বলে এখানকার দোকানে সব বলে কি যে কার্টুনে ভরে দেবো, কার্টুনে ভার্দুকা, এত সুন্দর করে ভরে সিল করে দেয় আমাদের ওখানে। এটা আমি দেখিনি কোনো দোকানে, ব্যাগ না নিয়ে গেলে ওরা বড় বড় প্লাস্টিক দেয়। যাই হোক, এনেছি, দেখো চাল এনেছি 5 কিলো। কেমন হবে জানি না, এই চালটা আজ এখানে প্রথম আনলাম, কেমন হবে খেতে বলতে পারছি না। চাল এনেছি, গুগলি বিস্কুট এনেছি 2 প্যাকেট, মোটামুটি যা যা লাগে আর কি। ভুজিয়া এনেছি, হলদিরামের ভুজিয়া, লবণ, হলুদ সব একবারে বের করে আস্তে আস্তে গোছাবো। এনেছি টাটা টি গোল্ড প্যাকেট, পেঁয়াজ সাবান এনেছি একটা, আমরা এই 12 মাস এই সাবানটাই ব্যবহার করি, পেঁয়াজ সাবান। এটা গরমের, উইন্টারের আবার আলাদা। এনেছি দুধ, আমাদের কৌটো কৌটো দুধ লাগে, জান? কে কি চা খাও, দুধ চা না লিকার চা? আমাদের দুধ চা খেয়ে কৌটো কৌটো দুধ লাগে। এই যে 1 কিলো দুধ এনেছি, এটা যে কদিন যাবে বলতে পারছি না কিন্তু। আর এই যে চা পাতা, টাটা টি গোল্ড খাই আমরা। এই দেখো মুসুরির ডাল 1 কিলো। এটা হলো একটু এনেছি ধনে গুঁড়ো, আমি খাই না কোনো সময়, নিজে বানিয়ে খাই, কিন্তু না ধনে আবার কিনবো, গুঁড়ো করবো, ভাজতে ভাজতে যেটা কাজের কাজ হলো। আমি জোয়ান আনিনি, এটাই মেন দরকার। খুব ভুল হলো। ধূপকাঠি, এটা ধূপকাঠি আর কি, কাঠি ছাড়া এনেছে একটা বোরলিন। আমার 12 মাস বোরলিন লাগে, 12 মাস। বস্তা বস্তা শাক কি করতে লাগে জানো? বাসন মাজতে। তোমরা শুনলে আবার হাসবে, বলবে বেশি বাড়াবাড়ি, অনেকেই কমেন্ট করবে হয়তো। এই ভীম জেলের সঙ্গে আমি একটু করে নির্মা মিশিয়ে তারপরে, আর এনে রাখলাম কেন বলে, এখানকার লোকালে এই স্বাদটা পাওয়া যায় না, আর মনে থাকে না সবসময় আমার। এনে রাখলাম, এবার যতদিন যাবে যাবে। নির্মা শাক, ভীম জেল। ছোট ছোট বরফ চেয়েছিলাম, বড় কন্টেনার হলে বেশি ভালো হয়, নেই। যাই হোক, এনেছি 1 কিলো ময়দা, এনেছি 2 কিলো ছাতু। আমার কর্তামশাইয়ের রোজকার টিফিন সকালে ছাতুর শরবত, এই ছাতু শরবত খেতে ছাতু লাগে, ছাতু এনেছি 2 কিলো। আচ্ছা, আর আছে একটু কিশমিশ এনেছি আজকে, একটু কটা কাজু রয়েছে। মনে হয় সামনে আমার অনেক কদিন পর পর 2-3 দিন নিরামিষ যাবে, পোলাও বানাবো ভাবছি, একটু কিশমিশ নিয়ে আসলাম অল্প করে। আর 2টো মর্টিন তেল এনেছি। এখানে না মশারি কেউ টানায় না, সব মর্টিন জ্বালিয়ে জ্বালিয়ে ঘুমায়, আমাদের অভ্যাস হয়ে গেছে। বাড়ি গেলে আবার মশারি টানায়। এই যে মর্টিন তেল নিলাম 2টো। আর নিয়েছি হলুদ একটা রয়ে গেছে, ওখানে একটা প্যাকেট বের করছি, একটু ছোলা নিয়েছি, বিকেলে একটু চা দিয়ে খাবো তাই। এই হলো আজকে বাজার। কেমন হলো বাজারগুলো অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, একটু অন্যরকম ভাবে তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যেটা খুব প্রয়োজন সেটাই আনিনি, এবার কি হবে, আবার যেতে হবে, আর ওটা আনতেই হবে। কালকে আমাকে ধুয়ে রোদে দিতে হবে। কি বলো, জোয়ান। জোয়ানটা আমি প্রচুর খাই, আর জোয়ানটা একটু ধুয়ে দিই, ধুয়ে যেকে জোয়ান হোক, যেই জোয়ান হোক, বেশ সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে কড় মারা হয়, খেতে খুব ভালো লাগে। জোয়ান আর সাবু এই দুটো এখন ফোন করে দেবো, ওরা রেডি করে রাখবে, বা কেউ দিয়ে যাবে। দোকান থেকে বললে, ফোন করলে ওরা দিয়ে যান। চলো, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজ এই অন্যরকম ভিডিও একটা বাজার হাট করা সকাল থেকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। সবাই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা দিন শুরু করব, নতুন কিছু নিয়ে।
দেখা হবে নতুন দিন নতুন সকালে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।